আমার মুসলমান ভাই বন্ধুরা, মুসলমান মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই শবে বরাত শবে কদরে বিশেষ করে সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে আল্লাহু আকবার নিজে নিজে প্রতিজ্ঞা করি, প্রতিশ্রুতিবদ্ধ হই। আমার ছোট ভাইরা, তোমরা যারা স্বভাবগতভাবে উল্টা চলো, নামাজ পড়ো না, রোজা রাখো না, গান বাজনার মধ্যে ডুবি থাকো, টেলিভিশনের মধ্যে ডুবি থাকো, মোবাইলের মেমোরির মধ্যে গান বাজনা ঢুকাই, সিনেমা ঢুকাই, উল্টা পাল্টা ছবি ঢুকাই, এগুলা বুক করো। আমি অনুরোধ করব তোমাদেরকে, 11 মাস আল্লাহর নাফরমানির মধ্যে ডুবিছিলা, এই একটা মাস রমজান মাস যেন কোনো নাফরমানি তোমার দ্বারা না হয়। এখন থেকে প্রতিজ্ঞা করো যে এই রমজান মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়মু, 30টা রোজা রাখমু, রমজান মাসের মধ্যে এই অশ্লীল গান বাজনা শুনতেন না, টেলিভিশন দেখতেন না, মিথ্যা কথা কইতেন না, কারো হক নষ্ট করতেন না, কারো শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করতেন না, কারো উপরে জুলুম নির্যাতন করতেন না। এই কথা এখন থেকে প্রতিজ্ঞা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। শাবান মাসের শেষ দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বলছিলেন। এই হাদিসটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নকল করছেন। হ্যাঁ, বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে, মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিসটা আমি আপনাদেরকে একটু অগ্রিম আর কি, এখনো তো শাবানের শেষ দিক আসে নাই, তারপরেও সুযোগ আসছে একটু অগ্রিম। আর আমি থাকতাম মনে, আমি আল্লাহ নিলে আপনারও দোয়ার বরকতে এই 22 তারিখে উমরা চলে যাবো ইনশাআল্লাহ। আবার 28 তারিখে উমরা থেকে আসলে 3 তারিখে আবার কাতার চলে যাবো। আল্লাহ আনলে রমজানের মধ্যে ইংরেজি 17 তারিখে আবার আল্লাহ আনলে আসবো ইনশাআল্লাহ। তো এই একটা সুযোগ যখন পাইছি, এবার আপনাদেরকে এই হাদিসটা একটু অনুবাদ করে দিই, তারপরে ইনশাআল্লাহ শেষ। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করেছেন ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিন বা শেষ দিকের একদিন। হ্যাঁ, ফাকালা, অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ আযাল্লাকুম, তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসতেছে, তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসতেছে শাহরুন আজিমুন, একটা বড় মাস। শাহরুন আজিমুন, বড় মাস মানে 32 দিনে নি, এই বড় নেই না, মানে বড়, ফজিলতে বড়, বরকতে বড়, আল্লাহু আকবার, সওয়াবে বড়। শাহরুন আজিমুন, একটা বড় মাস। শাহরুন মুবারাকুন, একটা বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যেই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিটা 1000 রাত, 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের থেকে কি উত্তম, অর্থাৎ লাইলাতুল কদর। ওয়া হুয়া শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। আল্লাহর হাবিব বলেন, এই মাসের, আল্লাহু আকবার, রোজাগুলোকে আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং আমি তোমাদের জন্য এই মাস সজাগ থাকিয়া, অর্থাৎ রাত্রের কিছু অংশ সজাগ থাকিয়া তারাবির নামাজ আদায় করাকে আমি তোমাদের জন্য সুন্নত বানাইলাম। কি বানাইলাম? সুন্নত বানাইলাম। আল্লাহ রোজারে তোমাদের জন্য ফরজ করছে, আর আমি তারাবির নামাজের তোমাদের জন্য সুন্নত করলাম। বুঝছেন না? বুঝেন নাই? জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়াহু। এই মাসের মধ্যে যে ব্যক্তি কোন নফল একটা কাজ করবে, অন্য মাসের মধ্যে ফরজ একটা আমল করার সওয়াব তাকে দেওয়া হবে। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। আল্লাহর হাবিব বলেন, এই মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করার সওয়াব তাকে দেওয়া হবে। তাহলে রমজান মাসে ফজরের নামাজ করা কার?
কয় রাকাত রে বা ফরজ ফরজ রমজান মাসের ফজর নামাজের ফরজ কয় রাকাত 2 রাকাত এখন ফজরের নামাজের 2 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব আর রমজান মাসে ফজরের নামাজ 2 রাকাত পড়লে 2 রাকাতে 140 রাকাতের সওয়াব 140 রাকাতের সওয়াব আল্লাহু আকবার কত বড় সুবর্ণ সুযোগ মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সিওয়া ওয়া হুয়া শাহরুস সাবর ওয়া হুয়া শাহরুস সাবর নবীজি বলেন রমজান মাসটা ধৈর্য ধরার মাস রমজান মাস কই আমরা ধৈর্য ধরিনি হ্যাঁ রমজান মাসের মধ্যে ইডাইডি মারামারি কিলাকিলি ঝগড়া আরো বাড়ি যায় বাজারের মধ্যে গেলেই তো ঝগড়া হ্যাঁ কারণ মানুষের ব্রেইনের সাথে ফ্যাটের সম্পর্ক আছে ফ্যাট ঠান্ডা ব্রেইন ঠান্ডা ফ্যাট খালি ব্রেইন গরম বুঝছেন না কথা এখন রোজায় ব্রেইনের সাধারণত কি করি দিই গরম করে দে এই জন্য জেড়ে যা হেঁটে খালি ঝগড়া মান্যলার লাগে মুরব্বী বলে ঘরে ইতে যা খেটখেটানি করে রোজার মাসে হ্যাঁ যখন লাগে যে তিনি আলুইদা রোজা রয়েছে মান্যলারা রোজা হয় না হেগু বেচারিরা রোজা রাখি দুনিয়ার কাজ কর্ম হে বেলের 10টা তো শুরু করে যে এই কি নাম কয় যে হাত কাটা কি নাম কয় তরকারি গুড়া এই ডাইল বাসারে হলনারে তলনারে এই দিনের 10টা তো হেগুনে মাগরিবের রক্ত পর্যন্ত খালি আছে কাজের বিদ্যে আর এবেটা টমটম করি করি রোজা কদ্দুর রাখছে এবেটা মান্যলার গুলোকে খেটার করে তো এটা কি ধৈর্য ধরন হইল হ্যাঁ ওয়া হুয়া শাহরুস সাবর আল্লাহর হাবিব বলেন এটা ধৈর্য ধরার মাস রাগ ভিতরে আসলেও কোনো কারণে রাগের হজম করে কি করতে হইব ধৈর্য ধরতে হইব আর এমনি রোজা রাখতে একটু কষ্ট না খানার পিপাসা খানার ফান দোনোয়ান বন্ধন তো এক তো ক্ষুধার কষ্ট আর একটা পিপাসার কষ্ট এখন কষ্ট এইটা বরদাস্ত করি রোজারে সূর্যাস্ত পর্যন্ত পৌঁছাইতে ধৈর্য লাগবনি না লাগতো না যাতে ধৈর্য নাই হাতে বাজারে যায় বাজারে গলিতে তো আপনার ওই রেড অ্যালার্ট ফর্দা লটকায় কি লটকায় রেড অ্যালার্ট ফর্দা লাল ফর্দা হ্যাঁ সাদওয়ানাগলের সামনে যে লাল ফর্দা থাকে লাল ফর্দা মানে রেড অ্যালার্ট এই খবরদার আর ভিতরে জিয়া আইবি রোজা বানবি ইয়া জাহান্নামে যাবি এই লাল মানে জাহান্নামের আগুনের রং এই কথা বুঝা নইলে রমজান মাসে যত চার দোকানে হোটেলে খানা বেছে এগুনে সবুজ পর্দা লটকায় না কা বেগুনে লাল লটকায় কা নিয়ন বুঝে ফেললাই যে এটা ভিতরে আইবা জাহান্নামে যাবে বুঝছেন না তাহলে এখানে ন যায় ব্যস্ত হলে ধৈর্য লাগতো না ওয়া হুয়া শাহরুস সাবর ওয়া শাহরুল মুওয়াসাত আল্লাহর হাবিব বলেন রমজান মাসটা গমখারির মাস সমবেদনার মাস আল্লাহর হাবিব কো আমার উম্মতেরা তোমাদের যাদের কাছে তৌফিক আছে টাকা আছে পয়সা আছে 5 আইটেম দি ইফতারি করর 7 আইটেম দি সন্ধ্যা রাতের খানা কর 10 আইটেম দি ভোর রাতের সেহরি করর অথচ তোমার বাইগাজে মরে গেছে বাইহুত বাইজিয়ে গুন উপাস বাইহুত বাইজিয়ে গুন কি উপাস তোমার বাড়ির ভিতরে কত এতিম কত নিরাশ্রয় কত বিধবা আল্লাহু আকবার তোমার বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে উত্তরের বাড়িতে দক্ষিণের বাড়িতে এরকম কত গরিব মানুষ আছে সাইলগা সাইলেরে ভিজে রাখছে এই ভিজাইয়া সাইল দুগা সবাই ইফতার করেন নুন দুধ দি আর বেশি কিছু তাদের কাছে খাওয়ার মতো নাই তোমার আল্লাহ তৌফিক দিছে তুমি খালি নিজের হলা মানজালই গুড়র করে খাইও না ওই গরিব দুঃখী তোমার গ্রামের মধ্যে তোমার সমাজের মধ্যে তোমার এলাকার মধ্যে তোমার পাশের বাড়িতে তোমার নিজের বাড়িতে তোমার বোন বাগিনা আত্মীয় স্বজনের মধ্যে এরকম অভাবী অসহায় কেউ আসেনি যদি থাকে তৌফিক যদি বালা থাকে 50 কেজির গ্যাসের বস্তা হারাই দিও আর যদি তৌফিক আর কেনা কম হয় 50 কেজির গ্যাসের বস্তা হারাই দিও আর যদি তাত্তুনো কম হয় 10 কেজি চাইলিও হারাই দিও আর যদি তাত্তুনো কম হয় 5 কেজি চাইলিও হেতর গোবাই ধাড়ো আর যদি তৌফিক থাকে এই লগে 2 কেজি সোনাবুট 2 কেজি চিনি 2 কেজি সিরা 1 কেজি সয়াবিন তেল 2 কেজি গোলালু যদি হারো ইজ্ঞা কক মরক নইলে 1 কেজি গরুর গোশত হোলডা ইজ্ঞারে বান্ধি ব্যাগানে মিলি ছাতা কত যাইব 1000 টাকা যাইব নইলে
ব্যাজ্ঞানী মিলি কত যাবো? 1000 টাকা যাবো না 2000 টাকা যাবো? আমি আমার মসজিদের মধ্যে এই ওয়াজ করছিলাম, আমি যাদের কাছে তৌফিক আছে তারা রোজা শুরু হইলে, রোজা প্রথম গাদ দিন দ্বিতীয় গাদ দিন, হ্যাঁ টাকা 10,000, হ্যাঁ অথবা 5,000 অথবা 2,000 ফোটলা একটা বানাইবেন, এরকম 20টা বানাইবেন, 30টা বানাইবেন। এই ফোটলা এগুলা গ্রামে ঢুকবেন, ঢুকি যত গরিব গোরমা আছে সকলের ঘরে এক ফোটলা দিবেন। ফোটলা এটার মধ্যে কি থাকবো? তৌফিক অনুসারে আর একেবারে কমিতে নিম্নে 1 কেজি সোনা, 1 কেজি চিনি, 1 কেজি সিরা, হ্যাঁ 5 কেজি চাইল, 1 কেজি সোয়াবিন তেল, 2 কেজি গোলালু, 1 কেজি গরুর গোশত, নইলে কক মরক বান্দি। আল্লাহু আকবার। একজন গরিবের ঘরে হসাই দেন না, এগুনে 2 দিন যদি খাইতে পারে আল্লাহু আকবার। রোজা যে রাখবো, এই রোজা রাখি সোয়াব যা হইবো ব্যাজ্ঞান সোয়াব আল্লাহ আপনার আমল নামায় দিব। সবচেয়ে বড় কথা হলো আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসার থেকে আপনারে এক ডুব পানি পান করাই দিব। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর পিপাসা হবে না। সাহাবী গিয়া কয় যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে বেহেশতে যাওয়া তো কনফার্ম বুঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাতে না। আল্লাহু আকবার। শাহরুল মুআসাব, রমজান মাস খালি নিজে বাঁচানোর মাস নয়, এটা অন্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আল্লাহর হাবিব বলেন রমজান মাস এমন মাস যেই মাসের ভিতরে আল্লাহ পাক ঈমানদারের রিজিকের মধ্যে বরকত দেয়। ইমানদারের রিজিক বাড়াই দে, ইমানদারের রিজিক কি করে দে? বাড়াই দে। দেখবেন অন্য মাসে বাজারের মধ্যে শাক সবজি, হ্যাঁ তরুলতা, জরুরি যে সমস্ত জিনিস রমজানের মধ্যে মানুষের খাইতে মনে চায়, এখন সাধারণত বাজারে অন্য টাইমে পাওয়া যায় না, কিন্তু রমজান মাসে কন্তুন চলিয়ে গিয়ে আল্লাহ পাক রমজান মাসের মধ্যে রোজাদারের রিজিক কি করে দে? বাড়াই দে। শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি কোন রোজাদাররে ইফতার করায়, কোন রোজাদাররে কি করায়? 3টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহগুলা maaf করে দেয়। কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ পাক জাহান্নামের লিস্টে তার নামটা কাটি দেয়। জাহান্নামের লিস্টে কি কাটি দেয়? নাম কাটি দেয়। কয় আর কয় যে শাহরুন না, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। আল্লাহর হাবিব বলেন যে যারে ইফতার করাইছি হেতে রোজা থাকি যেই সওয়াব পাইবো, যাতে ইফতার করাইবো হেতেরেও আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দিব। রোজা থাকুন রোজা থাকি যেই সওয়াব পাইবো, ইফতার করেন ইফতার করাইও সেই সওয়াব পাইবো। তাহলে যাতে ইফতার করাইছি এতে বেরোজগারি নি, হাতে নিজেও রোজা রয়েছে না, তার রোজা রয়েছে যে নিজে ইজ্ঞা সওয়াব হইল না, আরেকজনের ইফতার করাই হাতের ইয়া সওয়াব হইল না, তাহলে ডবল সওয়াব হয়ে গেল না। সাহাবায়ে কেরাম তো সওয়াব লুবি আছিল, আমরা হইলাম টাকার লুবি, আমরা হইলাম কি লুবি? টাকার লুবি। আর সওয়াব সাহাবায়ে কেরাম ছিল কি লুবি? সওয়াবের লুবি। কয় যে ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, ইয়া রাসূলুল্লাহ এত বড় সওয়াবের ঘোষণা আপনি দিলেন, কিন্তু আমরা তো অনেকে আছি গরিব মানুষ, আরেকজনের ইফতার করাইতে পারবো যে সেই সামর্থ্য আমাদের নাই, সেই সামর্থ্য আমাদের নাই, তাহলে তো আমরা এত বড় সওয়াবের থেকে বঞ্চিত রইয়া গেলাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এই সওয়াব ওই মানুষটারেও দান করব যেই মানুষে আরেকজনের রোজাদাররে ইফতার করায় শুধু এক ডোক দুধ খাওয়াই, এক ডোক দুধ খাওয়াই, এক ডোক কদ্দুরে রেবা সার কাপের তলাইতে যে দূরে আড়ে, সার কাপের তলাইতে কদ্দুরে আড়ে দুধ, এ দূরে আর এক ডোক, তো সার কাপের তলারতে আড়ে যে এরকম এক ডোক দুধও কেউ রোজার ইফতার করার সময় যদি ইফতার করানোর নিয়তে যদি খাওয়ায় তো আল্লাহ তারে সওয়াব এটা দিব।
কিরব গুনাহ মাফ করে দিব, জাহান্নামের লিস্টিতুর নাম কাটি দিব, রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব দান করব। আর অথবা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতে তো দুধ নাই, খাজুর আছে, ইজ্ঞা খাজুরের 4 ভাগ করিলে 1 সিল্লা যে দূরা হয়, এই 1 খাজুরের 4 ভাগের 1 ভাগ 1 সিল্লা খাজুর ইফতারে ভাইজান আপনি একটু এটা দিয়ে ইফতার করেন, তো হেতেরে আল্লাহ এই পুরস্কার 3 ওয়ান দিব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে গরিব, নাই যে নাই, কিছু নাই, দুধকো দূরে হাতে নাই, খাজুরের সিল্লাকো দূরে হাতে নাই, কয় টিউবওয়েলের পানি দেওয়া আছে, কয় দাই গেছে হাতে, দাই যাই টিউবওয়েলের তুন সাবি একেবারে ঠান্ডা পানি কথা কেনেছে আনি মসজিদের বারিন্দাইতে মানুষ কত নিয়ে ইফতার কর, হেগুনের সামনে জগের পানি এখানে থুইছে, হানি 1 গ্লাস থুইছে, তুই কয় যে ভাই আপনারা এই পানি গান দিয়ে একটু ইফতার করেন। আল্লাহর হাবিব কয় এতেরে আল্লাহ পাক পুরস্কার 3 ওয়ান দিব। টিউবওয়েলের পানি সিবিএনতে পয়সা লাগেনি। আল্লাহু আকবার। খালি একটু সামান্য 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 কষ্ট, সামান্য পরিশ্রম আর নিয়ত, এই দুইটার ভিত্তিতে আল্লাহ পাক এই 3 পুরস্কার তারেও দান করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আশবা সাইমান, এটা তো ইফতার করানি, ইফতারের দ্বারা মানুষের পেটের ক্ষুধা ব্যাজ্ঞান যায়গই নি, যায় না, পেটের ক্ষুধা ব্যাজ্ঞান কি যায় না। অনেকে ইফতার করে আবার ফরদি ভাত খায় না, ফরদি কি করে ভাত খায় মানুষ কতগুণ আছে, আরে বাপ রে বাপ রোজা রয়েছে কড়ি উল্ডা লাইছে, ইফতার করতে 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 আবার কন্ডে জামাত কন্ডে নামাজ আর খবর নাই, রোজা রয়েছে তো কড়ি উল্ডা লাইছে। ইফতারের কারণে মাগরিবের জামাত ছাড়ি দেওয়া যাবে নি, খবরদার। নামাজের জামাত কি রাখতে হইব, ঠিক রাখতে হইব। ইফতার করণ সুন্নত, ইফতার করণ কি সুন্নত, নবীজি করছে এই হিসাবে সুন্নত আর কি, এমনি ফেকার হুকুম হিসাবে ইফতারের মুস্তাহাব, ইফতার কি মুস্তাহাব। ইফতার ন করলে গুণ হইব নি, কিন্তু নামাজের জামাত ছাড়লে গুণা আছে না নাই, আছে। এই জন্য জামাত কিনতে হইব, ধরতে হইব। হ্যাঁ ফ্যাটবরি খাইতে খাইতে ইফতারের ঘরে আর কিছু খাইনি, হাইজরে 4 ভাত খাইনি, তো তুমি ভাত খাইবা কন্তুন, তুই তো ইফতার খাইয়ে কোথায় হেড হুলে হালাইছ, আর তোমার ভাত খাওয়ানোর দরকার আছে নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরাই 1 বেলা খানা খাওয়ায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ পাক কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে তাকে 1 ডোক পানি পান করাই দিব। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা হবে না। তাহলে বোঝা যায় বেহেশতে যায় বুঝে শিউর, বেহেশতে যায় বুঝে শিউর, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পানির পিপাসা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা ফীহি আম মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে তার অধীনস্থ কর্মচারীর উপর থেকে কাজের বোঝারে হালকা করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ পাক আযাবের বোঝাকে তার উপর থেকে হালকা করে দিবে। এই জন্য কর্মচারী যদি রোজাদার হয়, কাম একটু কম করন চাই, বাবা কম করাইব। বুইয়া কতক্ষণ গ্রামিতে আছে রোজা, ওর বদলিয়া রোজাদার, বদলিয়া কি রোজাদার, তো হেগুনারে হত্যিন তো আসর হারে মুগরি পর্যন্ত রোয়া রোয়াইলো হয়, দান্দা বাইলো হয়, অঙ্গা রোজাইতে আসর উক্তর সময় তুলে দিছে, কয় যে যা যা তোরা রোজা রইছ, কয় যে আর কাম করান লাগতো না, যা কয় যাইতে যাইতে জিরাইতে জিরাইতে দানের হোঁচা দুগা দুগা লই যা, কয় দানের হোঁচা দুগা দুগা লই যা। এবারে দানের হোঁচা এখন লই যায় ভাই ঠেলাইছি, আর এবারে কয় যে আরে খালতো ভাই কথা শুন, এই জিরা জিরা জিরাইতে জিরাইতে এই দুই একবার অংশ একখানা লই যাই জমিনিতে হেলাইয়া কয়েছেন, জিরাইতে জিরাইতে লই যা কয়েছেন, অংশ 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 বুঝেন তো, গোবর, হ্যাঁ 2 একবার গোবর বলে, জিরাইতে জিরাইতে বলে লই যা কীর্তো কীর্তাইতে হেলাই দিয়ে আইতো, আর গিয়া আপনার কইলে কম তো যাইতো না, বুঝছেন নি। হ্যাঁ মুরব্বী গিয়া বদলিয়ারে আসরক্তের সময় হাতে তুলি লই চলিয়ে আইছে, আনি এবারে কজে জিরাইতে জিরাইতে কজে একবার দাম চুরাই দিয়ে কজে, জিরাইতে জিরাইতে একবার কি করে দিত, দাম চুরাই দিত, কন্ডে বাই কন্ডে বাজার, বুঝছেন নি। বলে জিরাইতে জিরাইতে হাতে রোজা রইছে, হাতে বলে জিরাইতে জিরাইতে হাতে দানের বাড়ি লই আইতে আইতে বাজারে আইতে আইতে ইফতার রক্ত হয়ে যাবো, জিরাইতে জিরাইতে একবার দাম চুরাই দিয়ে কজে।
দেখছেন নিজামাশা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে কর্মচারীর উপর থেকে কাজের বোঝারে যে হালকা করে দিব, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কাঁধের উপর থেকে আযাবের বোঝারে কি করে দিব। আল্লাহর হাবিব বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে নাজাত। এই জন্য রমজান মাসের মধ্যে মানুষের কাজ হলো প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি করে রহমতের দোয়া করা। আল্লাহুম্মা রহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ আমাদের উপরে রহম করো, আয় আল্লাহ আমাদের উপরে দয়া করো, খালি রহমতের দোয়া করা। আর দ্বিতীয় 10 দিন বেশি বেশি মাগফিরাতের দোয়া করা। রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি। আয় আল্লাহ মাফ করে দিও, আয় আল্লাহ মাফ করে দিও। আর শেষ 10 দিন বেশি বেশি জাহান্নামের থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। রোজা পর্যন্ত আরো কয়দিন বাকি আসেনি? আসেনি কয়দিন বাকি? এই কয়দিন কি ইরবেন? এই কয়দিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে তুমি আমাদেরকে বরকত দান করো। কি এর বরকত? আয় আল্লাহ আমাদের ঈমানের মধ্যে বরকত দাও, আমাদের আমলের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ সর্বোপরি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ এতটুক জীবন যখন দান করছো, আর অল্পল্লাই এত বড় ফজিলতের মাসের থেকে আমারে বঞ্চিত কিল্লে করতা, আমার হায়াতটারে বাড়াই, আমারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা বারিক লানা কন্না ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারেন না আলেমদের মুখে মুখে, মাওলানা ফয়জুল্লাহ সাহেবের মুখে মুখে 2-3 বার কইলে দেখবেন মুখস্থ হয়ে যাবো আল্লাহর রহমতে। এই দোয়াইটারে বেশি বেশি করে পাঠ করবেন। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে একটা লুপ্ত সময় আছে যখন আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের সব দোয়া কবুল করে। ওই লটারি আলারা কয় যে শুনেন না, যদি লাইগা যায়, হ্যাঁ খালি টিয়ার বেলায় আইলে যদি লাইগা যায়, হুয়ারের দল দোয়া করে না যদি লাইগা যায়। 24 ঘন্টা দোয়ার ভিতরে থাকুন চাই। 24 ঘন্টা কিসের ভিতর? দোয়ার ভিতরে থাকুন চাই। কোন সময় ওই দোয়া কবুল হওয়ার টাইমের মধ্যে পড়ে যায়, যদি লেগে যায় তো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।